আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে গাইস আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের উইন্ডোজ 10 এর অপারেটিং সিস্টেমকে লাইট থিম থেকে ডার্ক থিমে কনভার্ট করতে পারবেন। লাইট থিম কি আগে আপনাদেরকে এটা বুঝিয়ে দিই। ফর এক্সাম্পল আমি মাইক্রোসফটের দিস পিসিতে গেলাম, আপনারা দেখতে পারতেছেন সব কিছু একদম হোয়াইট হোয়াইট হোয়াইট। এবং আপনারা যদি স্টার্টে যান, স্টার্ট মেনু দেখতে পারতেছেন কী অবস্থা, এরকম টাইলসগুলো সব হোয়াইট কালারের। নট অনলি দ্যাট, আমরা যদি এখানে পার্সোনালাইজে যাই আপনারা দেখতে পারবেন যে এখানে সব কিছু হোয়াইট কালারের। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট সবচেয়ে বড় প্রবলেম হইতেছে আমরা যখন সানলাইটে এই জিনিসটা ব্যবহার করি তখন আমাদের কোনো প্রবলেম হয় না, আমাদের এটা অনেক হেল্প করে লাইট থিমটা। বাট আমরা যখন রাতের বেলা কখনো কোনো কাজ করি, কোনো হেভি প্রজেক্ট 2-3 ঘন্টা ধরে মনে করেন কোনো কাজ করলাম, তখন হয় কি আমাদের ডার্ক থিমটা অনেক এমার্জেন্সি হয়ে যায়, বিকজ রাতের বেলা এই লাইট থিমটা চোখের মধ্যে অনেক বেশি প্রবলেম করে। স্পেশালি ফর মি, বাকিদের কী অবস্থা আমি তো বলতে পারবো না, বাট আমি আজকে এটাই আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা এটা ডার্ক থিমে কনভার্ট করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা হইতেছে এখানে পার্সোনালাইজে ক্লিক করবো, আপনারা হয়তো দেখতে পারতেছেন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস বলে দিই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাউসের কালারটা হইতেছে ব্ল্যাক। এটাকে হোয়াইট থেকে কীভাবে ব্ল্যাকে শিফট করছি এর উপর একটা টিউটোরিয়াল আমার কাছে অলরেডি আছে, সেটা আপনারা আই বাটনে ক্লিক করে অলরেডি দেখে নিতে পারেন। যাই হোক, ওটা নিয়ে কথা বাড়াবো না, এখন আমরা যাই এটাকে কীভাবে ডার্ক থিমে আমরা কনভার্ট করবো। নাও আমরা এখানে সেটিংসে আসার পর আমরা এখানে যে কালার অপশন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো। সো কালারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ইওর কালার। সো এইখানে অলরেডি লাইট সিলেক্ট করা আছে। সো আমরা এটাকে ডার্ক করে দেবো। এখানে আর একটা বুদ্ধি আছে, ডার্কটাকে করে নিয়ে এরপর আপনাদেরকে বলতেছি। সো ডার্ক করার পর আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে অলরেডি স্টার্ট মেনু হইতেছে ব্ল্যাক হয়ে গিয়েছে এবং এইটাও শিফট হয়ে গেল, একটু টাইম নিল শিফট হইতে। আপনারা চাইলে এটা এখানে যে কাস্টমে গিয়েও সিলেক্ট করতে পারেন। কাস্টম মানে হইতেছে ডে টাইমে হইতেছে এটা লাইট থাকবে, নাইট টাইমে হইতেছে এটা ব্ল্যাক হয়ে যাবে। বাট আমি কাস্টম চাই না, আমি চাই সবসময় ডার্ক থাক, বিকজ ডার্ক দেখতেও সুন্দর লাগে। নট অনলি দ্যাট, এটা আমার চোখের হার্মফুল থেকেও অনেক সেভ করে। সো আমরা এটা এখন কেটে দিই। এখন আপনারা যদি দিস পিসিতে যান, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম ফুল ব্ল্যাক হয়ে গেছে সব কিছু। এইখানে যদি আপনাদেরকে আমি যে নিয়ে যাই, তারপর স্টার্ট মেনুতে আপনাদেরকে যদি একটু দেখাই, সো সব কিছু আমাদের এখানে ব্ল্যাকে কনভার্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সব কিছু। তারপর আমরা যদি এখানে যাই, অ্যাজ এ রেজাল্ট অফ সো এটা এমনকি রিফ্রেশের এখানে গেলেও আপনারা দেখতে পারবেন যে সব কিছু ব্ল্যাক হয়ে গেছে এবং এটা দেখতেও অনেক সুন্দর লাগে। নট অনলি দ্যাট, আমার মনে হয় এখন 95% মানুষই এটাই প্রেফার করে লাইট থিমেছে, বিকজ লাইট থিমটা কেমন যেন একটু ডিম ভার্সন লাগে। অ্যান্ড অনলি সানলাইটে আমি মনে করি যেটা কাজে লাগবে। সানলাইট বাদে আই থিঙ্ক 95% অফ টাইম আপনি তো ডেফিনেটলি ইনডোরে ইউজ করবেন, আপনার ডেস্কটপ বা ল্যাপটপ যাই বলে না কেন, তখন আপনার ডার্ক থিমটা খুব কাজে দেবে। তো এই ছিল এই টিউটোরিয়ালের জন্য। আই হোপ আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। একটু বেশি কথা বলে ফেলেছি, বাট তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।